তারিখটা ছিল 24শে মে 2023। বারাকপুরের সোনার দোকানে ডাকাতি এবং খুনে দোষী সাব্যস্ত এবার যাবজ্জীবন সাজা। তারপরেও বেপরোয়া সরকারি আইনজীবী এবং তদন্তকারী অফিসারকে দেখে নেওয়ার হুমকি এবং তাদের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত বারাকপুর পুলিশের। এরা ডাকাতি আর খুনের ঘটনায় দোষী সাব্যস্ত। কিছুক্ষণ আগেই এদের যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে। তারপরেও মুখে হাসি, একেবারে বেপরোয়া বডি ল্যাঙ্গুয়েজ, এমন হাবভাব যেন কিছুই হয়নি। 2023 সালের 24শে মে ভর সন্ধে বারাকপুরের শুট আউট। সোনার দোকান লুট করতে এসে একের পর এক গুলি চালায় ডাকাতরা। মারা যান সোনার দোকানের মালিকের ছেলে। শুক্রবার এই ঘটনায় 5 দোষীর সাজা ঘোষণা করে ব্যারাকপুর মহকুমা আদালত। সবার যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন হলো রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এন্টায়ার লাইফ। আর তার সঙ্গে আমাদের অন্যান্য সেকশনগুলো 307 অ্যান্ড আদার এরাতে আমাদের 7 বছর এবং 2 বছর এরকম পানিশমেন্ট হলো এবং মানিটারি পানিশমেন্টও হলো। না, আমি মোটেই খুশি নই। কেন? একদমই খুশি নই, কারণ একজনের অন্ততপক্ষে ফাঁসি দেওয়া উচিত ছিল যে আমার ছেলেকে মেরেছে। ফাঁসির দাবি পুলিশেরও। এ নিয়ে উচ্চ আদালতে যাবে বারাকপুর পুলিশ। আমরা চেয়েছিলাম যে এটা ক্যাপিটাল পানিশমেন্ট এদের সাজাটা হোক। আজকে মাননীয় ন্যায়াধীশ নিজে বিজনেস হিসাবে এই সাজাটা শুনিয়েছেন। বাট আমরা ওনার জাজমেন্টটা পড়ার পরে পিপি সাহেবের সঙ্গে আমাদের মিস্টার প্রভাস চ্যাটার্জি ওনার সঙ্গে আলোচনা করে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য উচ্চ আদালতে আবেদন আমরা করব। এই ঘটনার তদন্তে পুলিশের বড় ভরসা ছিল ব্লুটুথ। অপরাধীদের ফেলে যাওয়া ব্লুটুথের ভিত্তিতেই গত 31শে আগস্ট অপরাধীদের দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর আদালত। আর শুক্রবার যাবজ্জীবন সাজা ঘোষণা। এই সাজা শোনার পরেও অপরাধীরা একেবারে বেপরোয়া। অভিযোগ, আদালত থেকে বেরোনোর সময় তাদের একজন হুমকি দিয়ে বলে, জেল থেকে বেরিয়ে সরকারি আইনজীবী আর তদন্তকারীকে দেখে নেব। ব্যারাকপুর কোর্টে জাজমেন্টের পর আমি শুনলাম আমাদের একটা কমপ্লেনও ফাইল হয়েছে যে একজন আসামি সে নাকি বলেছে যে সে স্পেশাল পিপি মানে আমাকে আয়োকে বেরিয়ে গুলি করে মেরে দেবে। তো আমিও ভয় পাওয়ার লোক না, লেটস সি। এটা নিশ্চয়ই যেটা আপনি বডি ল্যাঙ্গুয়েজে ইন্টারনেট হুমকি দেওয়াটা এরপরে সেই জিনিসটা আমার ব্যক্তিগত মনে হয় কি যখন আমরা হাইকোর্টে আবেদন করব তখন এই তথ্যটাও আমরা ওনার সামনে। বারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।